জীবনে চলার পথে ভালো মন্দ আসবেই। আপনি যদি শুধু ভালোকেই গ্রহণ করতে জানেন, মন্দকে দূরে সরিয়ে রাখেন, জানবেন আপনার জীবনে শিক্ষা অসম্পূর্ণ রয়ে গেল। ভালো মন্দ উভয়কে নিয়েই চলতে শিখুন। কখন কাকে প্রয়োজন কেউই জানে না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আগত ফেব্রুয়ারি মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, শত্রু, পিতামাতা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো, যেগুলো কন্যা রাশিরা যদি মেনে চলতে পারে, আগত ফেব্রুয়ারি মাস তাদের কাছে অবশ্যই একটা সমৃদ্ধির মাস হয়ে উঠবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি কন্যা রাশির আর রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, আপনি কন্যা রাশি, আপনি রাশিচক্রের পঞ্চম রাশি, ষষ্ঠ রাশি, আর আপনার রাশিতে বুধ অতি শক্তিশালী, আর বুধ আপনার রাশির তুঙ্গি অবস্থায় অবস্থান করে। কন্যা রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি। এবার আমরা দেখে নেব যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কন্যা রাশির কোথায় কোন গ্রহ অবস্থান করছে। 1 তারিখে কন্যাতেই অবস্থান করছে কেতু, আর কন্যা রাশির পঞ্চমে অর্থাৎ মকরে অবস্থান করছে রবি এবং বুধ, আর কন্যা রাশির ঠিক ষষ্ঠে অবস্থান করছে শনি এবং চন্দ্র। কন্যা রাশির সপ্তমে অবস্থান করছে রাহু আর শুক্র, আর অষ্টম নবমে অবস্থান করছে বৃহস্পতি, দশমে অবস্থান করছে মঙ্গল। এবার আসুন দেখে নিই কন্যা রাশি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত ফেব্রুয়ারি মাসে। শরীর স্বাস্থ্য দেখা হয় সাধারণত রাশির অধিপতি থেকে, আর আপনার রাশির অধিপতি বুধ বসে আছে পঞ্চম স্থানে, অর্থাৎ রাশির পঞ্চম স্থানে বুধ বসে আছে, এবং আপনার রাশিতে অবস্থান করছে অশুভ গ্রহ কেতু। আমরা সকলেই জানি, রাশির অধিপতি যদি শক্তিশালী হয় তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার শক্তিশালী থাকে, তাহলে সেক্ষেত্রে রোগ ভোগ কম হয়। আর আপনার যেহেতু রাশির অধিপতি বুধ মিত্রক্ষেত্রে শনির ঘরে অবস্থান করছে, তাই আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি ভোগার সম্ভাবনা নেই ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি। তবে এই বুধ 11ই ফেব্রুয়ারি এবং রবি 12ই ফেব্রুয়ারি আপনার ষষ্ঠ স্থানে চলে যাবে। আর ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান ফলিত জ্যোতিষের সবচেয়ে অশুভ স্থান। এই স্থানে রবি বুধের অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের পক্ষে বিশেষ অশুভজনক। তাই বলবো, ফেব্রুয়ারি মাসের 1 থেকে 11 তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই কন্যা রাশি, কিন্তু 11-12 তারিখে রবি বুধ ষষ্ঠ স্থানে চলে যাওয়ায় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। যেহেতু বুধ মানে বোঝায় আমাদের স্কিন, চামড়া, আমাদের স্কিন চামড়া বোঝায়, তাই বুধ যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করবে, তাই ফেব্রুয়ারি মাসে আপনার স্কিন ডিজিজ হতে পারে, অ্যালার্জি হতে পারে, স্কিনে কোনো ইনফেকশান হতে পারে। এই ব্যাপারে আপনাকে সজাগ দৃষ্টি দিতেই হবে কন্যা রাশি। যেহেতু রবি ষষ্ঠ স্থানে থাকবে, রবি পেটের কারক, তাই অবশ্যই, এবং কেতুও আপনার রাশিতে অবস্থান করছে যা গ্যাস তৈরি করে পেটের মধ্যে, তাই আপনার খাওয়া দাওয়ার ব্যাপারেও বিশেষ যত্নশীলী হতেই হবে কন্যা রাশি। কিন্তু 11ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সমস্যা নেই, যা সমস্যা 11-12 ফেব্রুয়ারির পরে আসবে কন্যা রাশি। এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের বিদ্যা বা শিক্ষা সম্পর্কে। যারা স্কুলে পড়ে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রত্যেকের ক্ষেত্রে বিদ্যা কেমন যাবে। বিদ্যা দেখা হয় সাধারণত পঞ্চম স্থান থেকে। আপনার পঞ্চমপতি হচ্ছে শনি, শনি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
পঞ্চম স্থানে আপনার রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে। এই রবি এবং বুধ 11 এবং 12 তারিখে সবই ষষ্ঠ স্থানে চলে যাবে এবং ষষ্ঠ স্থানে তৈরি হবে শনি রবি বুধের অভিনব ত্রিগ্রহী রাজযোগ। যেহেতু 11 তারিখ পর্যন্ত রবি বুধের বুধাদিত্য যোগ আপনার রাশির পঞ্চমে তৈরি হয়ে আছে, আর পঞ্চম স্থান মানে বিদ্যা বা শিক্ষা, তাই এটা বোঝাই যায় আপনার শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন কন্যা রাশি। আপনার বুদ্ধির বিকাশ হবে, জ্ঞানের বিকাশ হবে, আপনার আরও বেশি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, কারণ রবি বুধের কাজই হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করা। এবং 11 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি আছে কন্যা রাশির প্রত্যেক স্টুডেন্টের। এছাড়া এখানে যে ফিফথ লর্ড শনি, সে বিপরীত রাজযোগ তৈরি করে 6th হাউসে নিজের রাশিতে বসে আছে, তাই সেক্ষেত্রে শনিও আপনাকে শুভ ফল প্রদান করছে। তাই বলাই যায় এই মাসে কন্যা রাশিদের শিক্ষা বা বিদ্যায় যথেষ্ট উন্নতি আছে। তবে 12-13 তারিখের পর আগে সবচেয়ে ভালো আছে, তারপরেও আছে কিন্তু ততটা ভালো নয় কন্যা রাশি। এরপরে আসি আপনার সন্তানের দিক থেকে কেমন যাবে। সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চমপতি শনি ষষ্ঠে অবস্থান করছে, আর আপনার পঞ্চমে অবস্থান করছে রবি এবং বুধ। তাই সন্তানের দিক থেকে বিশেষ সৌভাগ্যকারক। আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে যে দিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তানের জীবনে শত্রুতা আসতে পারে। শত্রুতার কারণে আপনার সন্তানের কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার প্রেম বা লাভ রিলেশন কেমন যাবে কন্যা রাশিদের আগত ফেব্রুয়ারি মাসে। আসুন দেখে নেওয়া যাক। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, সে পঞ্চমে বসে আছে, আর পঞ্চমে রবি বসে আছে, আর ষষ্ঠেতে শনি অবস্থান করছে, আর বুধ প্রবেশ করবে 11 তারিখে। শনির ক্ষেত্রে বুধ শনি মিলন হবে। যখন রাশি অধিপতি এবং ষষ্ঠপতির মিলন হবে, তখন আপনার প্রেম ভালোবাসার জীবনে আপনি ভরপুর সুযোগ সুবিধা পাবেন, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। রবি পঞ্চম স্থানে অবস্থান করার জন্য 11 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার প্রেম, 12 ফেব্রুয়ারি বা 13 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার প্রেমের জীবনে কিছুটা হলো ঝামেলা, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হতে পারে। সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে কন্যা রাশি। এগুলো 12-13 তারিখ পর্যন্ত হবে। এরপরে যখন রবি বুধ শনি ত্রিগ্রহী রাজযোগ আপনার ষষ্ঠ স্থানে তৈরি হয়ে যাবে, আপনার প্রেম ভালোবাসার জীবনে আপনি ভরপুর সুখ আনন্দ অনুভব করতে পারবেন। আর ফেব্রুয়ারি মাস রোমান্টিক দিন, ভ্যালেন্টাইন ডে ভরপুরভাবে উপভোগ করতে পারবে কন্যা রাশির প্রত্যেক প্রেমিক ও প্রেমিকা। এবার আসুন দেখে নেওয়া যাক আপনার পিতা মাতার দিক থেকে কেমন যাবে। পিতা দেখা হয় দশম স্থান থেকে, আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে। আর কন্যা রাশির ক্ষেত্রে দশমপতি হচ্ছে বুধ। বুধ প্রথমে 11 ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চমে থাকবে, তারপর ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। তাই দেখাই যাচ্ছে পিতা বা পিতৃস্থানীয়দের দিক দিয়ে কোনো সমস্যা নেই। পিতার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে, পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় থাকবে, পিতার সাহায্য লাভে কোনো বাধা হবে না। তবে 12 ফেব্রুয়ারির পরে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় আপনাকে থাকতে হবে। এরপরে আসি মাতা। মা দেখা হয় চতুর্থ স্থান থেকে। চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির নবমে বসে আছে, তাই আপনার মা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। মায়ের সাহায্য থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না কন্যা রাশি। আর মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি। এরপরে আসি আপনার নিজের বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার সপ্তমে বসে আছে রাহু, আর সপ্তমপতি বৃহস্পতি আপনার ত্রিকোণে অর্থাৎ নবম স্থানে অবস্থান করছে। সপ্তম স্থানে রাহু এবং শুক্র অবস্থান করছে, তাই বলা যেতেই পারে বিবাহিত জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে রাহু থাকার ফলে দুজনের মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তবে সেটা খুব বেশি বাড়াবাড়ি হবে না, কারণ শুক্র প্রেমের গ্রহ, সাংসারিক গ্রহ, সুখের গ্রহ। শুক্র তুঙ্গী অবস্থায় থাকার ফলে আপনার জীবনে
স্বামী এবং স্ত্রীর সুখের কোনো অর্থাৎ সাংসারিক সুখের কোনো অভাব হবে না। এছাড়াও আপনার সপ্তমপতি নবমে অবস্থান করায় আপনার যিনি বিবাহিত স্ত্রী বা বিবাহিত স্বামী, আপনার স্বামী স্ত্রীর কর্মজীবনে যথেষ্ট উন্নতি হবে, তার নতুন চাকরি লাভ হতে পারে বা তার কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। এই ধরনের ঘটনাগুলো ফেব্রুয়ারি মাসে অবশ্যই ঘটতে পারে কন্যা রাশি। তাই আপনারা যারা কন্যা রাশি আছেন তারা বৈবাহিক জীবনে কোনো প্ল্যানিং করতে পারেন ঘুরে বেড়াবার জন্য, যা খুবই সৌভাগ্যকারক হবে। এরপরে আমি আসছি শত্রুটা কেমনভাবে ক্ষতি করতে পারেন না আপনি শত্রুদের ট্যাগ দিতে পারবেন ফেব্রুয়ারি মাসে, আসুন দেখে নেওয়া যাক। শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর ষষ্ঠ স্থানে আপনার অবস্থান করছে শনি স্বরাশিতে, আর 11 তারিখে বুধ আর 13 তারিখে রবি এখানে অবস্থান করবে। তাই বলাই যায় ত্রিগ্রহী রাজ্য তৈরি হবে আপনার ষষ্ঠে। তাই শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুদের আপনি উল্টে ট্যাগ দিতে পারবেন ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি। এইবার গুরুত্বপূর্ণ 3টে বিষয় নিয়ে আলোচনার মধ্যে আসব। নবম, দশম এবং সপ্তম, অর্থাৎ ভাগ্য, কর্ম এবং ব্যবসা। ভাগ্য দেখা হয় 9th হাউস নবম স্থান থেকে, কর্ম দেখা হয় কেরিয়ার দেখা হয় 10ম স্থান থেকে, আর ব্যবসা দেখা হয় 7ম স্থান থেকে। প্রথমে আসুন দেখে নেওয়া যাক কন্যা রাশি, আপনি ফেব্রুয়ারি মাসে ভাগ্যের সাহায্য পাবেন কি পাবেন না, আসুন দেখে নেওয়া যাক। আপনার নবমপতি শুক্র তুঙ্গি অবস্থায় রয়েছে আপনার রাশির সপ্তমে, আর আপনার রাশির নবমে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তাই বলাই যায় আপনি ভাগ্যবান ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি। যে কোনো মাঙ্গলিক কাজ আপনার জীবনে সংগঠিত হবেই হবে, কারণ ভাগ্যের সাহায্য আপনি পাবেন। একদিক দিয়ে ভাগ্যপতি শুক্র তুঙ্গি অবস্থায় রয়েছে আপনার রাশির সপ্তমে, অন্যদিকে স্বয়ং ভাগ্যকর্তা বৃহস্পতি আপনার ভাগ্যস্থানেই বসে আছে। তাই যে কোনো মাঙ্গলিক শুভ কাজ আপনি করতে পারেন। আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করতে চাইছিলেন, কোনো স্কিমে আপনি ইনভেস্ট করতেই পারেন, বা আপনি যদি কোনো শেয়ার কিনতে চাইছেন এই ফেব্রুয়ারি মাসে কিনতেই পারেন। কোথাও মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চাইছেন ফেব্রুয়ারি মাসে তা করতেই পারেন, কারণ ফেব্রুয়ারি মাস ভাগ্যের সমস্ত সাহায্য পাবে কন্যা রাশির জাতক জাতিকা। আপনার জীবনে ভাগ্য থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না, আপনি সৌভাগ্যবান হবেন। 2025 এই ফেব্রুয়ারি মাস আপনার ভাগ্য একটা বিরাট সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনি যে কোনো সৌভাগ্যমূলক কাজ আপনি নিশ্চিত করতে পারবেন এবং প্রত্যেকটা কাজে আপনি 100% সাফল্য পাবেন। তাই যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ফেব্রুয়ারি মাসে করতে পারেন, যারা বাড়ি আরম্ভ করতে চাইছেন করতে পারেন, ফ্ল্যাট কিনতে চাইছেন কিনতে পারেন, মাঙ্গলিক কাজ যে কোনো মন্দির নির্মাণ যেটা অবশ্যই করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ ফেব্রুয়ারি মাস কন্যা রাশির পক্ষে ভাগ্যের সাহায্য তারা প্রত্যেকটা ক্ষেত্রে পাবে। এরপরে আসি আপনার কর্ম। দশমপতি বুধ আপনার পঞ্চমে থাকবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরে 12 ফেব্রুয়ারি থেকে বুধ আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে এবং দশমে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল। যেহেতু মঙ্গল আপনার দশমে আছে তাই কর্মের প্রতি আপনার আলাদা একটা মানসিক শক্তি থাকবে, আপনার পরিশ্রম করার প্রবণতা থাকবে, আপনার মধ্যে জোশ থাকবে, আপনি যে কোনো কাজে লড়ে যাবেন, সহজে পরাজিত হবেন না। তাই আপনি যদি চাকরি চেঞ্জ করতে চান আপনি অবশ্যই চাকরি চেঞ্জ করতে পারেন কন্যা রাশি এই ফেব্রুয়ারি মাসে, কোনো অসুবিধে নেই। এরপরে আসি আপনার ব্যবসা কেমন চলবে, আসুন দেখে নেওয়া যাক। আপনার সপ্তম স্থানে অবস্থান করছে রাহু শুক্র, সপ্তমপতি বৃহস্পতি নবমে, তাই ব্যবসা ভাগ্য খুবই উত্তম। রাহু থাকার জন্য মাঝে মাঝে কিছুটা হলো অশান্তিময় পরিবেশ এলেও তার স্থায়িত্ব থাকবে না। দেবগুরুর আশীর্বাদে, শুক্রের আশীর্বাদে আপনার ব্যবসায় চরম উন্নতি করতেই পারবেন কন্যা রাশি। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস যথেষ্ট সৌভাগ্যের মাস বলাই যায়। এবার কিছু বিশেষ উপায় আমি বলে দেবো। প্রথম উপায়, রাহু সপ্তমে, রাহুর বীজমন্ত্র জপ করবেন রেগুলার, আর শ্মশানে গিয়ে চণ্ডালদের ভোজন করাবেন, তাদের ভোজন করাইলে রাহু সন্তুষ্ট হবে। এছাড়া মা ছিন্নমস্তার পূজা অর্চনা করবেন। দ্বিতীয় আমি যে কাজটি করতে বলবো কন্যা রাশিকে, সেটি হচ্ছে আপনি সূর্যদেবকে অবশ্যই জল দেবেন, জলের মধ্যে দূর্বা, আতপ চাল আর লাল ফুল দিতে ভুলবেন না, আর হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, আর
গণেশজিকে পূজা অর্চনা করবেন। গান গণপতি গণেশায় নমঃ, গান গণপতি গণেশায় নমঃ, গান গণপতি গণেশায় নমঃ, এই মন্ত্র 108 বার জপ করবেন। আর বুধবার দিন অবশ্যই গণেশজিকে মোদক, লাড্ডু আর 21টা দূর্বা দিতে ভুলবেন না। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফল প্রকাশ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।